بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক, অর্থাৎ ওনাদের কোল ভরে দিক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমরা যেন সৎ পথে চলে হককে মেনে এবং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের উপরে আমল করে এক অপরকে সৎ উপদেশ দিতে পারি এবং সত্য হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 159, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিঃসন্দেহ যারা হকিকতকে লোকাচ্ছে বা লুকিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা, প্রকাশ্য সত্য হক জিনিস বা আমার বান্দাদের হেদায়েতের জন্যে আমি যেগুলো অবতীর্ণ করেছি সেইগুলোকে যারা লুকাচ্ছে তাদের উপরে আল্লাহর লানাত এবং লানাতকারীদের লানাত হোক। কোরআনে বহু জায়গায় লানাতের তস্করা হয়েছে।
লানত মানে এক ধরনের অভিশাপ, বহিষ্কৃতা। আল্লাহর নজরে তারা তুচ্ছ, যারা দুষ্কর্ম করছে, জঘন্য কাজ করছে, আল্লাহর হুকুমকে অমান্য করছে, হক ও হকিকতকে লুকাচ্ছে, খোদা তাদেরকে বহিষ্কার করে, খোদা তাদেরকে তুচ্ছ নজরে দেখে এবং তাদের কর্মের প্রকৃত সাজা যার তারা হকদার আল্লাহ তাদেরকে এমনভাবে দেয়, অনেক সময় তারা হয়তো বুঝতেও পারে না যে আমি কোন পাপের এই সাজা ভোগ করছি। কিন্তু পরে যখন তারা সজাগ হয়, পরে যখন তাদের চোখ খোলে, বিবেকের চোখ দিয়ে যখন তারা দেখে, তখন বুঝতে পারে যে আমার অমুক ভুলের জন্য আমি এই সাজা পাচ্ছি, অমুক হককে লুকানোর জন্যে এই সাজা পাচ্ছি, অমুক নিষ্পাপের ওপরে জুলুম করার জন্য আমি এই সাজা পাচ্ছি, আমার এই দুর্ব্যবহারের জন্য আমি এই সাজা পাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন নফসে লাওয়ামার মাধ্যমে সকলকে জাগৃত করে। তবে যারা নফসে লাওয়ামার কথা না শুনে নফসে আম্মারার पैरवी করে, যে নফস মানুষকে ভুল পথ দেখাচ্ছে, ভুল পথে নিয়ে যাচ্ছে, সেই নফসের পেছনে যখন চলতে থাকে এবং শয়তানকে খুশি করতে থাকে, তাদের নফসে লাওয়ামা একদিন দমন হয়ে যায় আর নফসে আম্মারা তার উপরে রাজত্ব করে। আর তখন সে যা কিছু করে ঠিক হক সত্য মনে করে, বাতিলকেও সে হক মনে করে বা মিথ্যাকে সে সত্য মনে করে। আর এইভাবে শয়তান তার কুকর্মকে তার নজরে সুন্দর করে রাখে। আর এমনই লোক আমাদের মধ্যে অনেকেই আছে, শুধু তাদেরকে সজাগ করার জন্যে, দৃষ্টিপাত করার জন্যে, ভুল ভাঙানোর জন্যে, ভুল থেকে বাইরে আনার জন্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি। যে হককে লোকাবেন না। খোদা বান্দে করিম কোরআনে পরিষ্কার বলছে, যারা আমার বর্ণিত, প্রকাশ্য বর্ণিত হকিকতকে লোকাচ্ছে, আমি যে হেদায়েত আমার বান্দাদের জন্য দিয়েছি, তারা সেই হেদায়েতকে না দিয়ে অন্য হেদায়েত দিচ্ছে, সেই সত্যের হেদায়েত না করে মিথ্যার হেদায়েত করছে, মনে রেখো আমার সাজা বড় কঠিন। এমনভাবে তাকে সাজা দেব, সে আজ নয় কাল বুঝতে পারবে যে আমি ওই ভুলের জন্য এই সাজা পাচ্ছি বা পেয়েছি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যারা লোকায় ওই সমস্ত হকিকতকে যেটা প্রকাশ্যভাবে আমি বর্ণনা করেছি বা যে হেদায়েত আমি আমার বান্দাদের জন্য দিয়েছি, মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, আমি পবিত্র গ্রন্থ কোরআনে মজিদে আল্লাহ সমস্ত জিনিসের হেদায়েত দিয়েছে। আল্লাহ এই মানবকে, বান্দাকে সৃষ্টি করার পরে কিভাবে জীবনযাপন করতে হবে বা আল্লাহর উপাসনা যে জন্য আমরা সৃষ্টি হয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনা, আমার ইবাদতের জন্যে। তো তার ইবাদত কিভাবে করতে হবে আল্লাহ সব কিছু কোরআনে বর্ণনা করেছে। সেই হকিকতকে যারা লুকিয়ে রেখেছে আর মিথ্যা হাদিসের মাধ্যমে তারা শরীয়তের ভুল ব্যাখ্যা করছে, তাদের জন্য খোদা বলছে যে আমার গ্রন্থে, আমার কোরআনে যে হেদায়েত দেওয়া হয়েছে, সেই হেদায়েতকে যদি তোমরা লোকাও, সেই প্রকাশ্য সত্য জিনিসগুলি যদি তোমরা লোকাও, তো মনে রাখো উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে আল্লাহর লানত হবে, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, লানতকারীদের লানত হবে। তবে তাদের বাঁচার একটা রাস্তা আছে, ইল্লাল্লাযীনা তাবু, হ্যাঁ যদি কেউ ভুল করার পরে তওবা করে, যে এতদিন যা ভুল বলেছে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আমি নিজে
নিজে হয়তো জিনিসটা বুঝতে পারিনি, তাই আমি অন্যদেরকেও ভুল বলছিলাম। আমি আজ নিজে হকিকতকে জানতে পেরেছি, ভুল ভেঙে গেছে, ভুল বুঝতে পেরেছি। সুতরাং আজ থেকে আমি তওবা করছি, সত্য বলবো, সঠিক জিনিস বলবো। যদি কেউ এমন করে তো আল্লাহ কী বলছে, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তওবা করেছে এবং নিজের আমালকে সংশোধন করে নিয়েছে, ওয়াবাইয়ানু, এবং সেই হকিকতকে, সত্য জিনিসকে এবারে অন্যদের সামনে বয়ান করছে বা বলছে, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি এদের তওবাকে কবুল করব, অর্থাৎ এদের পূর্বের গুনাহকে ক্ষমা করব। আমার মুল্লা, মৌলবী, মাওলানা ভাইরা, আল্লাহ সুযোগ দিচ্ছে, এই সুযোগকে মিস করবেন না। এখনও ওই ভুল পথ থেকে বাইরে আসুন, নিজেও বাইরে আসুন, অন্যদেরকেও বাইরে নিয়ে আসুন। এখনও যে মিথ্যা হাদিসের মাধ্যমে আল্লাহর দ্বীনকে সর্বনাশ করে রেখেছেন, দ্বীনের হকিকতকে লুকিয়ে রেখেছেন, শরীয়তের নিয়ম শৃঙ্খলাগুলোকে বিচ্ছিন্ন করে রেখেছেন বা মিথ্যা প্রচার করে যাচ্ছেন, আসল যে নামাজ রোজার নিয়ম বা হজ জাকাতের নিয়ম, খুমসের নিয়ম, সেগুলো যে বলছেন না, আল্লাহ সুযোগ দিচ্ছে, ওয়াদা করেছে, তওবা যদি করো, ভুল যদি সংশোধন করে নাও, আর যদি হকিকত বয়ান করা শুরু করো, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদেরকে তওবা কবুল করব, আনা তাওয়াবুর রহিম, আমি তো তওবা কবুল করনেওয়ালা এবং রহিম করনেওয়ালা। মনে রেখো, যদি তওবা না করো, ভুলের সংশোধন না করো, আর সত্য জিনিস যদি বর্ণনা না করো, আর এইভাবে যদি অমান্য করতে থাকো আল্লাহর হুকুমের, ইন্নাল্লাযীনা কাফারু, যারা ইনকার করছে, অমান্য করছে, ওয়ামাতু, আর ওই অবস্থায় মারা যাবো, ওয়াহুম কুফার, ইনকারের অবস্থায়, অমান্যকারীদের রূপে যদি সে মারা যায়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, তাদের উপরে আল্লাহর লানত হবে, মালায়েকা ফেরেশতাদের লানত হবে, এবং সমস্ত লানতকারীদের, মানুষের লানত হবে। আর যার উপরে আল্লাহর লানত হবে, সে ইহকাল ও পরকালে কোনো স্থান পাবে না, তার বাঁচানোর কোনো পথ থাকবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। তাই এখনও অনুরোধ করছে, আল্লাহর লানত থেকে যদি বাঁচতে চান, আল্লাহর আযাব ও গজব থেকে যদি বাঁচতে চান, তো এখনও হকিকতকে মেনে নিন, এখনও সুযোগ আছে। তওবা করে ভুল পথ ছেড়ে সৎ পথকে ধারণ করুন, সত্য জিনিসকে গ্রহণ করুন এবং নিজের সংশোধন করে সত্য জিনিসকে বয়ান করুন, ওখানেই নেজাত। আর নইলে আল্লাহ ওয়াদা করছে, পরিষ্কার বলেছে, সাজা বড় কঠিন হবে, আল্লাহ লানত হবে, ফেরেশতাদের লানত হবে, মানুষের লানত হবে, তার ইহকাল ও পরকাল বৃথা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সে কোথাও আশ্রয় পাবে না। আশা রাখি আমার ভাইরা এই জিনিসগুলো মনে রাখবেন। তারা যদি লানাত থেকে বাঁচতে চায় তো এখনও সুযোগ ধরুক। কোরআনে বহু জায়গায় লানাতের বর্ণনা হয়েছে, যেমন সূরা বাকারা আয়াত নম্বর 89, 89-এ এদের উপরে লানাত করা হয়েছে যারা আল্লাহ রসুলকে অমান্য করে। তারপরে সূরা বাকারা আয়াত নম্বর 159 লানাত করা হয়েছে তাদের উপরে যারা হককে লুকিয়ে রেখেছে বা লুকিয়ে রাখে। তারপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 61-তে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত হয়েছে বা লানাতের বর্ণনা হয়েছে। আর কতদিন মিথ্যা কথা বলবেন বা মিথ্যা বুঝিয়ে রাখবেন? আল্লাহ লানাত থেকে যদি এখনও বাঁচতে চান তো সত্য জিনিস বলার শুরু করুন আর মিথ্যা থেকে বাইরে আসার চেষ্টা করুন। তারপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 87-তে যারা মুরতাদ হয়েছে, নবীর পরে নবীর সেই সত্য দিন ও নবীর আহলে বায়তের পথকে ছেড়ে, যে পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, তাদেরকে ছেড়ে যারা ভিন্ন রাস্তা আপন করে নিয়েছে, আল্লাহ তাদের উপরে লানাত করেছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 87। তারপরে মুসলমানদের কাতিলদের উপরে লানাত করা হয়েছে সূরা নিসা আয়াত নম্বর 93-তে। যারা মুসলমানকে কাতল করেছে তাদের উপরে লানাত। যারা ইমাম হোসেনকে কাতল করেছিল তারা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে? আয় মুসলমান, তুচ্ছ তোমার জীবনের উপরে লানাত হোক, তোমার জীবনের উপরে। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কোরআন বলছে যারা মুসলমানকে কাতল করেছে তাদের উপরে লানাত। আর ইমাম হোসেন ও আহলে বাইত তো আমিরুল মুমিনিন, মুসলমানদের সর্দার ছিলেন, আমির ছিলেন। তাদের জন্য আমরা মুসলমান, তাদের কারণে আমরা মুসলমান। আর তাদেরকে কাতল করার পরেও মানুষ মুসলমান রয়ে গেছে। যারা কাতল করেছে তারা এখনও রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমানদের নজরে, ভুল ভাঙবে, সংশোধন হবে, রাস্তায় ফিরবে, তবে অনেক দেরি হয়ে যাবে। তাই এখনও সুযোগ আছে, তওবা করে ওই পথকে ধারণ করুন যে পথের উপরে চলার জন্য আল্লাহ রসুল বলেছে। ওই লানাত থেকে যদি বাঁচতে চান তো এখনও যারা মুসলমানদেরকে কাতল করছে বা করেছে, এখনও এজিদি মুসলমানেরা নিষ্পাপ অন্য মুসলমানদেরকে কাতল করছে, এমনভাবে তাদেরকে জবাই করছে যেমন আমরা পশু পাখি জবাই করি। অনেক সময় পশুর সামনে, পাখির সামনে অন্য পাখিকে, পশুকে জবাই করতে মানা, কিন্তু এখানে আমরা দৃশ্য দেখছি মুসলমানেরা তারা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে অন্য এক মুসলমানকে জবাই করছে তার ভাইদের সামনে, তার আপনদের সামনে। কত নিষ্ঠুর এই এজিদি মুসলমানেরা, যারা নবীর রক্তকে কারবালার ময়দানে পানির মতো বইয়ে দিয়েছে। তো নবীর রক্তপাত যারা করতে পারে, তারা আমাদের সঙ্গে যদি দুর্ব্যবহার করে, আহলে বায়তের অনুগামী অনুসারীদের সঙ্গে যদি দুর্ব্যবহার করে, তো এটা কোনো আশ্চর্য হওয়ার কারণ নেই। কেননা নাপাক রক্ত তার একটা প্রভাব দেখাবে, নাজিস রক্ত তার একটা প্রভাব ছাড়বে। হয়তো তারা জাহেরান মুসলমান রূপে, কিন্তু তাদের অন্তরে এখনও ঈমান প্রবেশ করেনি, তারা মুসলমান নয়। শরীরের তঙ্গ তঙ্গ নাপাক নাজিস, তাই সেগুলো প্রকাশ করছে তাদের ব্যবহারের মাধ্যমে। তাই খোদা লানাত করেছে মুসলমানদের কাতিলের উপরে। সূরা নিসা আয়াত নম্বর 93, যারা অঙ্গীকারকে ভঙ্গ করেছে। সূরা মায়দা আয়াত নম্বর 13, তাদের উপরে লানাত করা হয়েছে। আমরা সবাই আলমে আরওয়াহে অঙ্গীকার করেছি আল্লাহর সঙ্গে, নিজেও সৎপথে চলবো, অন্যদেরকেও সৎপথের দিকে উপদেশ দেবো, যেটা কোরআনে উল্লেখ হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মুসলমানেরা সেই কোরআন পড়ছে, কিন্তু তারা না সৎপথের উপর চলছে, না অন্যদেরকে সৎপথের দিকে উপদেশ দিচ্ছে। তারা নিজেরাও ভুলের মধ্যে এবং অন্যদেরকে ভুলের মধ্যে চালাচ্ছে। এই আহাত শিকনির করার জন্যে আল্লাহ তাদের উপরে লানাত করেছে। তাই তারা দুনিয়ায় তুচ্ছ নজরে আজ অন্যদের সামনে লজ্জিত হয়ে জীবনযাপন করছে। তারপরে সূরা তওবা আয়াত নম্বর 68-এ মুনাফিকদের উপরে লানাত করা হয়েছে, যাদের মুখে কিছু অন্তরে কিছু, মুখে মিল মিশে যাচ্ছে কিন্তু তাদের অন্তরে এখনও সেই ঈমান নেই। অন্তর থেকে তারা সত্য জিনিসকে মেনে নিতে পারছে না বা মানছে না, কিন্তু মুখে বলে যাচ্ছে আমরা মানি। তারা মুখে বলছে আমরা আহলে বায়তকে ভালোবাসি। জিজ্ঞাসা করুন কোন মুসলমানকে, নবীকে ভালোবাসো, হযরত আলীকে ভালোবাসো, হাসান হোসেনকে ভালোবাসো, মা ফাতেমাকে ভালোবাসো, খোদার কসম সে যদি মুসলমান হয়, জাহিরি রূপে হোক, তার মধ্যে সামান্য যদি লজ্জা থাকে, তো সে বলবে না আমরা আহলে বায়তকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি, হাসান হোসেনকে ভালোবাসি। কিন্তু যখন কার্যক্ষেত্রে যাবেন, দেখবেন তাদের কার্য সব নবীর বিরুদ্ধে, হযরত আলীর বিরুদ্ধে, হাসান হোসেনের বিরুদ্ধে, মা ফাতেমার বিরুদ্ধে। মা ফাতেমার অধিকারকে যারা কেড়েছে, হযরত আলীর অধিকারকে যারা কেড়েছে, হাসান হোসেনকে তাদের অধিকার থেকে যারা বঞ্চিত করে দিয়েছে, তারা কি সম্মানযোগ্য হতে পারে, শ্রদ্ধেয় হতে পারে? জিজ্ঞাসা করেছে আপনাদের কাছে, আর কতদিন ওই মিথ্যা বিশ্বাসের সঙ্গে বেঁচে থাকবেন? আর কতদিন খোদার নজরে লানাত হয়ে থাকবেন? কেননা খোদা পরিষ্কার বলেছে, যারা হকিকতকে লুকিয়েছে আর মুনাফিকাত দেখিয়েছে তাদের উপর লানাত। সূরা তওবা আয়াত নম্বর 68 আর সূরা আরাফ আয়াত নম্বর 44-এ জালিমদের উপরে লানাত করা হয়েছে। অর্থাৎ কারোর অধিকার যদি কেউ কেড়ে নেয়, কারোর অধিকার থেকে বঞ্চিত করে বা তার উপরে জুলুম করে, যে জুলুম নবীর পরে নবীর বংশধরের উপরে হয়েছে, যে জুলুম নবীর পরে নবীর কন্যার উপরে হয়েছে, যে জুলুম নবীর পরে হযরত আলী ও হাসান হোসেনের উপরে হয়েছে, আপনারা হিস্ট্রিতে পড়েননি, শোনেননি? শোনার পরেও যারা জুলুম করেছে তাদেরকে কিভাবে ভালো বলছেন, তাদেরকে কিভাবে ফলো করছেন? কোরআনের আয়াত পরিষ্কার বলছে, সূরা আহজাব আয়াত নম্বর 57 তুলে দেখুন, যারা আল্লাহ ও রসুলকে কষ্ট দিয়েছে তাদের উপরে খোদার ও খোদার ফেরেশতাদের লানাত, লানাতকারীদের লানাত। আর নবী বলেছেন ফাতেমা বাযাতুম মিন্নি মান আযা ফাকাদ আযানি, ফাতেমা আমার কলেজের টুকরো, আমার টুকরো। যে ফাতেমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে, যে আমাকে কষ্ট দিয়েছে সে খোদাকে কষ্ট দিয়েছে, আর যে খোদাকে কষ্ট দিয়েছে কোরআনে তার উপর লানাত করা হয়েছে। একবার ইতিহাস তুলে দেখুন, মা ফাতেমার ঘরে আগুন লাগিয়েছিল কারা? মা ফাতেমার কলেজের পাঁজরের হাড় ভেঙেছিল কারা?
মা ফাতেমা কাদের থেকে অসন্তুষ্ট ছিলেন, যিনি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা যা জুলুম করেছে, মা ফাতেমার উপরে যা আঘাত করেছে, কষ্ট দিয়েছে, নবীর হাদিস অনুযায়ী তারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। আর কোরআন বলছে তাদের উপরে লানাত। আজ যদি আমরা নবী ও নবীর আহলে বাইতের শত্রুদের উপরে লানাত পড়ি, তো আমরা কোরআনের উপরে আমাল করছি। যারা এই লানাত থেকে মানা করছে, বাধা সৃষ্টি করছে, তারা কোরআনের মান্যকারী হতে পারে না, তারা আল্লাহ রসুলের মান্যকারী হতে পারে না, তারা কোরআনের বিরোধিতা করছে। কেননা কোরআন আমাদের হেদায়েতের জন্য এসেছে, কোরআন আমাদেরকে যে আদেশ করছে সেটা আমাদের উপরে ফরজ করতে হবে। তাই আল্লাহ রসুলকে যারা কষ্ট দিয়েছে নিজের দুষ্কর্মের মাধ্যমে, তাদের উপরে খোদা ও রসুলের লানাত। আর এই যে প্রায় 10টি আয়াতে কোরআনে লানাতের বানানো হয়েছে, এর মধ্যে বেশিরভাগ লানাতের মোস্তাহাক ওই মুসলমানেরা যারা নবীর কলেমা পড়ছে আর ওই কোরআনের বিরোধিতা করছে, ওই হাদিসের বিরোধিতা করছে যেগুলো আল্লাহ রসুল বর্ণনা করেছে। তাদের যদি চোখ খোলে, এখনও যদি নিজের সংশোধন করে নেয়, যেটা কোরআন বলছে সূরা বাকারা আয়াত নম্বর 159, যদি তারা তওবা করে, নিজের আমলের সংশোধন করে নেয় আর সত্য জিনিসকে বর্ণনা করা, বয়ান করা শুরু করে, আল্লাহ বলছে আমি তাদের তওবাকে কবুল করে নেব, ক্ষমা করে দেব, আর আমার লানাত থেকে তারা বেঁচে যাবে। আর যদি তা না করে, তো কিয়ামত পর্যন্ত আমার ফেরেশতার এবং লানাতকারীদের লানাত তাদের উপরে হতে থাকবে। যদি ওই লানাত থেকে এখনও বাঁচতে চান, তো এখনও ভুলের সংশোধন করে নিন, তওবা করুন, সত্য হককে যে লুকিয়ে রেখেছেন সেই সত্য হক বর্ণনা করা শুরু করুন। সেই নবী ও আলে নবীর অধিকার বা নবীর পরে উম্মত হেদায়েতের জন্য যে নবী কোরআন ও আহলে বায়াত ছেড়ে গেছেন, সেই হকিকত বর্ণনা করা শুরু করুন। যতক্ষণ আহলে বায়াতের অনুগামী অনুসারী হয়ে কোরআনকে ওইভাবে বুঝবেন না যেভাবে বোঝার হক রাখে কোরআন, বা আহলে বায়াত যেভাবে কোরআনকে বুঝিয়েছেন, সঠিক রাস্তা যেভাবে দেখিয়েছেন, যতক্ষণ সেই জিনিসটাকে আপন না করবেন, মনে রাখবেন এই কোরআন আপনার জন্য হেদায়েতকারী হবে না, আর এই কোরআন হাসরের দিনে আপনার শেফাত করবে না। যদি হাসরের দিনে শেফাত চান, তো কোরআন এবং আহলে বায়াতকে ফলো করুন। ওই ইমামকে নিজের ইমাম মনে করুন, যে ইমামের সঙ্গে কালকে ডাকা হবে। ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের যুগের এক ইমামের সঙ্গে ডাকা হবে। ইমামিহিম, যুগের ইমাম, তাদের ইমামের সঙ্গে ডাকা হবে। কাকে সঙ্গে নিয়ে যাবেন? কে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবে? এই যুগে কে এমন একজন ব্যক্তি যার উপরে সমস্ত উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হয়ে তাকে ইমাম মেনে নিয়েছে? একজনের নাম নিন। হানাফি ইমামকে মালিকিরা মানে না, মালিকির ইমামকে শাফিরা মানে না, শাফির ইমামকে হাম্বলিরা মানে না, বা হাম্বলি ইমামকে আহলে হাদিস বা অন্য ফেরকার লোকেরা মানে না। শুধু একমাত্র যুগের ইমাম, নবীর বংশধারী ইমামে মেহেদী আলাইহিস সালাম, যাকে অমান্য করে রেহাই নেই। কেননা নবী পরিষ্কার বলেছেন, ইন্না খুলাফাই বাদি 12, আমার পরে 12 জন খলিফা হবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, আর এই খলিফার মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব, আর আখিরুহুম মেহেদী, আর শেষ খলিফা হবে আমার ছেলে ইমামে মেহেদী আলাইহিস সালাম। যদি কেউ এই জিনিসকে অমান্য করে, তো সে নিজেই বুঝে নিক সে হকের উপরে না বাতিলের উপরে। আমি সবসময় কোরআন তো হাদিস থেকে প্রমাণ দিয়ে কথা বলি। যদি আমার কোনো মুসলমান ভাই, কোনো মৌলবি মাওলানার অবিশ্বাস হয়ে থাকে, আমার কথার উপরে যদি তার ইয়াকিন না হয়, তো সে আসুক, জিজ্ঞাসা করুক যে মাওলানা সাহেব এই কথাগুলো আপনি কোথা থেকে বলছেন, সূত্র বলুন। এর আগে আমি 1000 সূত্র দিয়েছি বা বলেছি, যেখানে নবী বলেছেন যে আমার পরে আমার উম্মত যদি সৎ পথের উপরে থাকতে চায়, সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে চায়, যদি পথভ্রষ্ট না হতে চায়, তারা যদি হেদায়েতের আলোর মধ্যে থাকতে চায়, তো কোরআন এবং আহলে বায়াতকে ফলো করতে হবে। আর এই কোরআন এবং আহলে বায়াত এক অপরের থেকে আলাদা হবে না যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। তো সেই কোরআন ও আহলে বায়াতকে যদি ধরে থাকেন, তাহলেই নিজাত পাবেন। আর যদি কোরআন ও আহলে বায়াতকে ছেড়ে
অন্য কোনো রাস্তার মাধ্যমে অন্য কাউকে ধরে যদি নেজাত চান তো সে নিজেও নেজাত পাবে না, তো আপনাকে কোথা থেকে নেজাত দেবে? জান্নাতের সর্দার বন্টনকারী হজরত আলী আলাইহিস সালাম, ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী জান্নাত ও জাহান্নামের বন্টনের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া কোথায়? কুল গাছ। তারপরে কোরআন তুলে দেখুন, সূরা নাজম তুলে দেখুন, সেই কুল গাছের নিচে হযরত আলী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, আর ওই কুলের পাতার উপরে লেখা থাকবে ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব হিসনি মামান দাখালা হিসনা আমিনা মিন আযাবি। আর যেটা আমি এর আগেও বর্ণনা করেছি, প্রতি পাতার উপরে লেখা থাকবার এটাই হবে আমান নামা, পুলিশ রাত পার করার একটা ভিসা, জাওয়াজ যাকে বলা হয়েছে। লাউ ইস্তামান নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা, যদি সবাই আলীর ভালোবাসায় একত্রিত হয়ে যেত তো আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না। তো আলী আলাইহিস সালাম যাকে ওই আমান নামা দিবেন সেই পুলিশ রাত পার করবে, সেই জান্নাতবাসী হবে। আর যদি আলী আলাইহিস সালাম ওই আমান নামা না দেন, সে পুলিশ রাত কখনো পার করতে পারবে না। আর হাসান ও হুসাইন সৈয়দ শাবাব আহলিল জান্নাহ, আয় মুসলমান ভাইরা, এই হাদিস আপনারা শোনেননি? সেই হাসান ও হুসাইন যে জান্নাতের যুবকদের সর্দার, সেই হাসান হুসাইনকে অমান্য করে তাদেরকে শহীদ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন। এখনও সেই শত্রুদের, সেই এজিদের পথে চলে নিজেদেরকে জান্নাতবাসী মনে করছেন। এখনও সেই হাসান হুসাইনের পথ থেকে দূরে থেকে নিজেকে নবীর শেফাত পাবেন বলে অপেক্ষা করাচ্ছেন। ফাতেমা সৈয়দাতুন নিসাইল আলামিন, ফাতেমা উভয়কালের নারীদের সর্দার, ফাতেমা তো সৈয়দাতুন নিসাইল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরে আগুন লাগিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন। সেই ফাতেমার কলেজার পাজরার হাড় ভেঙে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন। আর কত ভুল ধারণার মধ্যে থাকবেন, আর কত ওই স্বপ্নের মধ্যে থাকবেন যে স্বপ্ন কখনো পুরো হবে না। আশা রাখি যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে, বুদ্ধি দিয়ে থাকে, সৎ বুঝ যদি পেয়ে থাকেন, আর সামান্য যদি জ্ঞান থাকে, তো এখনও ভুলের সংশোধন করার চেষ্টা করবেন। আর এই হকিকতগুলো নিজেও জানবেন বা অন্যদেরকে জানাবেন, যেগুলো এখনও লুকিয়ে রেখেছেন বা যেগুলো বলতে হয়তো লজ্জা পাচ্ছেন। মনে রাখবেন, পূর্বপুরুষরা যে ভুল পথের উপর লাগিয়ে গেছে, যদি সেই ভুল পথ থেকে বাইরে এসে সঠিক পথ ধারণ করেন, তওবা করেন, হক বলেন, সংশোধন করে নেন, তো আপনিও নাজাত পাবেন। হয়তো আপনার পূর্বপুরুষদের আযাব একটু কম হয়ে যাবে। কিন্তু যদি এখনও সৎপথকে আপন না করেন, সত্য জিনিসকে না মানেন, হক পথের উপর যদি না চলেন, ভুলে যদি সংশোধন না করেন, তওবা না করেন, তো আপনিও সাজা পাবেন। আর আপনার পূর্বপুরুষরা যে ভুল পথের উপরে লাগিয়ে গেছে, তাদের সাজার দ্বিগুণ হয়ে যাবে। আপনার কর্মেরও সাজা তারা পাবে, নিজের ভুল পথে লাগিয়ে যাওয়ার সাজাও তারা পাবে। আশা রাখি আমার প্রিয় দর্শকবৃন্দরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। অনুরোধ করছি, আমার এই কথাগুলো নিজের মোল্লা মৌলবী মসজিদের ইমাম সাহেবদের সামনে তুলে ধরুন, এই হকিকত তাদের কাছে জিজ্ঞাসা করুন। যতদিন আপনারা না জাগবেন, তারা সুযোগ ধরে ওইভাবে ভুল পথের উপর চালাতে থাকবে। আর নিজের মনোনীত বা তৈরি করা রাস্তাকে তারা জান্নাতের রাস্তা বলে আপনাদেরকে চালিয়ে যাচ্ছে। ভুল ভাঙতে হবে, ভুলের সংশোধন করতে হবে। কোরআন পরিষ্কার বলছে, যদি ভুলের সংশোধন করে নাও, তওবা করো, হক বর্ণনা করো, তো আমি ক্ষমা করব, ইহকাল ও পরকালে নিজাত পাবে। আর যদি ভুলের সংশোধন না করো, তওবা না করো, হককে বর্ণনা না করো, তো মনে করো আমার লানাত ইহকাল ও পরকালে, ফেরেশতাদের লানাত এবং লানাতকারীদের লানাত হতে থাকবে। আসুন এবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছোট থেকে যেটা দেখে শিখেছি যে আমাদের মাঝে যে মৌলবী মাওলানারা আছে, আর কেন মিথ্যে কথা বলছে আমাদেরকে, কেন সত্য হাদিসটা তুলে ধরছে না, কেন মতবিরোধী করছে মানুষের মধ্যে। যদি আপনার মতো এভাবে আমাদেরকে শিক্ষাটা দিত, তাহলে প্রথম থেকেই আমরা কোনো ভুল করতে পারতাম না, সৎপথে প্রথম থেকেই চলার চেষ্টা করতাম। এই উত্তরটা আপনি দেবেন যে ওরা কেন আমাদেরকে লুকোচ্ছে, সত্য হাদিসটা কেন বলছে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আদরের ছোট বোন, স্নেহের ছোট বোন, তোমার ফোন কলের জন্য বা তোমার কথাগুলোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
খুব সুন্দর কথা বলেছ। আল্লাহ তোমাকে হায়াতে দারাজ দিক, তোমার মনোকামনা আশাকে পুরো করুক, তোমার পিতামাতার ছায়া তোমার উপরে বাকি রাখুক। এইভাবে যদি তোমার মতো আমার অন্য দর্শক বৃন্দরা জাগে আর তারা যদি প্রশ্ন করে যে কেন এই হক তারা লুকিয়ে রেখেছে, তারা মসজিদে ইমামতি করছে, মক্তবে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, ওয়াজ ও নসিহত করে যাচ্ছে, কিন্তু ওই হকিকতগুলো এখনও তারা বর্ণনা করছে না যেগুলো বর্ণনা করার দরকার ছিল বা আছে। আমার প্রিয় বোন, তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো যে কেন তারা হক লুকাচ্ছে, তো আমি কি করে বলবো? সেটা তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে, কেন তোমরা এই সমস্ত হকিকত বলছো না যেগুলো কোরআনে আছে? আল্লাহ পরিষ্কার বলেছে যে তার বান্দাদের হেদায়েতের জন্য আল্লাহ সমস্ত পথ কোরআনে দেখিয়েছে। কেন কোরআন থেকে আপনারা সেই সঠিক পথ আমাদেরকে দেখাচ্ছেন না? জিজ্ঞাসা করুন কোরআনের কোন আয়াতে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে, কিভাবে নামাজ পড়তে হবে কোরআনে কোন আয়াতে লেখা আছে। এই যে তারাবি নামাজ আপনারা পড়াচ্ছেন কোরআনের কোন আয়াতে আছে একটু বলুন। যখন এইভাবে আপনারা জিজ্ঞাসা করবেন তারা বলতে বাধ্য হবে, আর যখন বলতে পারবে না তারা নিজের পলানোর পথ খুঁজে নেবে। যতক্ষণ আপনারা জাগবেন না, আপনারা জিজ্ঞাসা করবেন না, তারা মিথ্যা হাদিসের মাধ্যমে ওইভাবে আপনাদেরকে পথভ্রষ্ট করতে থাকবে। একবার যে মৌলবীকে ধরুন, খোদার কসম যদি সামান্য আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে থাকে তো কাল সকালে যে আগে মসজিদে ইমাম সাহেবকে ধরুন যে মৌলবী সাহেব আপনারা রমজান মাসে রোজা রেখে সারাদিন পরিশ্রমের পরে যে রাত্রে 20 রেখাত তারাবি নামাজ পড়তে বলছেন, কোরআনে কোথায় কোন আয়াতে তারাবি নামাজ হুকুম দেওয়া হয়েছে? নবী নিজের জীবনে কবে এই নামাজ পড়েছিলেন? একবার আমাকে দেখান সত্য হাদিস থেকে। বা কোরআনের আয়াতের বিরুদ্ধে নবী কখনো বলতে পারেন না। কোরআনে কোথায় তারাবি নামাজ পড়তে হুকুম দেওয়া হয়েছে একবার বলুন। হাত খুলে নামাজ পড়তে হবে না হাত বেঁধে নামাজ পড়তে হবে? কোরআনে কোথায় বলেছে হাত বেঁধে নামাজ পড়ো? দেখান। রোজা কখন খুলতে হবে কোরআনে কোন আয়াতে বর্ণনা হয়েছে? মৌলবীর কাছে যে জিজ্ঞাসা করুন। যতক্ষণ আপনারা জাগবেন না তারা ভুল পথে চালাতে থাকবে। কিভাবে ওযু করতে হবে কোরআনে এসেছে, নামাজ কোন সময় পড়তে হবে, কোন নামাজ একসঙ্গে পড়তে হবে, সব কোরআনে বর্ণনা হয়েছে। তারপরেও তারা পথভ্রষ্ট করে রেখেছে। আর এর কারণ হচ্ছে শুধু আপনাদের চুপ থাকার কারণে। আপনারা চুপ আছেন বলে তারা ওই মিথ্যা চালিয়ে যাচ্ছে। যেদিন আপনারা দাঁড়াবেন হকের জন্যে, সত্যের জন্যে, তাদের ওই গুমরাহি বা ওই পথভ্রষ্ট যে তারা করছে তারা নিজেরাই সংশোধন হয়ে যাবে। যতক্ষণ তারা সংশোধন না হচ্ছে আপনাদেরকে কখনো সৎপথ দেখাতে পারবে না। তাই অনুরোধ করছি আপনারা জাগুন, জিজ্ঞাসা করুন, ধরুন ওই মৌলবী মোল্লাদেরকে যে এই দিনের ওপরে যা চলতে বলছে, এই সমস্ত যে কাজ করতে বলছো, কোরআনে কোথায় এর ইশারা দেওয়া হয়েছে? কোরআন তো পরিষ্কার বলছে লা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোনো এমন জিনিস নেই যার বর্ণনা কোরআনে হয়নি, হয় ক্লিয়ারলি আর নিলে সংকেত আছে। কোরআনে কোন আয়াতে দিনের এই হুকুম আছে একবার জিজ্ঞাসা করুন। যদি তাদের মধ্যে জ্ঞান থাকে তো বলবে। কেননা এরা যে এই হককে লুকিয়ে রেখেছে এর দুটোই কারণ আমি পরিষ্কার সবসময় বলছি। হয় তারা জানে না যে কোরআনে কোথায় কিভাবে নামাজ পড়তে বলা হয়েছে, কিভাবে ওযু করতে বলা হয়েছে, কত সময় রোজা রাখতে বলা হয়েছে, কিভাবে দিনের অন্য আহকামগুলো বর্ণনা হয়েছে। হয় তারা জানে না, আর নইলে তারা জানে কিন্তু তারা মানে না। তারা ওই মিথ্যা হাদিসের মধ্যে পড়ে আছে আর ওইভাবে কোরআনের ভুল ব্যাখ্যা করছে। আর আল্লাহ ও রসুল লানাতকারীদের লানাত তাদের উপরে কিয়ামত পর্যন্ত হতে থাকবে যতক্ষণ তারা ওইভাবে মিথ্যা হাদিসের মাধ্যমে হককে লুকাতে থাকবে। বিশেষ করে আহলে বায়তের বর্ণিত হকিকত বা সঠিক দিনকে যতদিন তারা লুকিয়ে রাখবে আল্লাহর লানাতের হকদার তারা থাকবে। লানাত আল্লাহর তাদের উপরে হবে। আর এটা তাদের লানাতে হবার পরিচয় যে আজ বিশ্বে অন্য জাতিদের সামনে তাদের সম্মান তুচ্ছ হয়ে রয়ে গেছে। পুরো বিশ্বের ওপরে নজর যারা রাখে তারা জানে যে মুসলমানদেরকে কি নজরে দেখা হচ্ছে, আর শুধু তাদের কর্মদোষের জন্য। কিন্তু আহলে বাইত আমাদেরকে শিক্ষা দেননি। তারা জুলুম সয়েছেন কিন্তু কারোর উপরে কখনো জুলুম করেননি। তাই আহলে বাইত আমাদেরকে বারবার বলেছেন যদি আমাদের অনুগামী অনুসারী হয়ে থাকো তো শান্তিকে বজায় রাখো, ওই ইসলামকে ফলো করো যার নাম হচ্ছে শান্তি। তুমি কষ্ট সহ
সহন করো, কিন্তু কাউকে যেন আঘাত করো না, কষ্ট দিও না। তাই আহলে বায়াতের অনুগামী অনুসারীরা আলহামদুলিল্লাহ আজ পুরো বিশ্বে একটা সুনাম আছে, পুরো বিশ্বে তাদেরকে শ্রদ্ধার নজরে দেখা হচ্ছে, শুধু এই জন্য যে এরা আহলে বায়াতের অনুগামী অনুসারী। এরা আজ পর্যন্ত কোনো জায়গায় বিশৃঙ্খলা ঘটায়নি, কোনো জায়গায় অশান্তি করেনি, কারোর উপরে জুলুম করে না, কারোর উপরে অত্যাচার করে না। এটা আমাদের পরিচয়। আর বিশ্বে যত টেররিস্ট ধরা পড়েছে, এই গত 2 মাস আগে যে মুর্শিদাবাদে টেররিস্ট ধরা পড়েছে, তারা কেউ মূর্খ না, শিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু যখন তাদের হকিকত জানা হয়েছে তো তারা সবাই এই লম্বা লম্বা তাদের দাড়ি, কুকো পাখির মতো চোখ, লম্বা লম্বা চুল, মানে তাদের একটা পরিচয় হয়ে গেছে বিশ্বে। যারা নবীর পরে নবীর আহলে বায়াতকে ছেড়ে মিথ্যা হাদিস নিয়ে চলে যাচ্ছে আর মানুষকে পথভ্রষ্ট করছে, এদের থেকে একটু সতর্ক থাকবেন। কেননা মানুষ তুআরাফুন নাস বিল মাআশিরা, হাদিসে বলা হয়েছে মানুষ নিজের পরিবেশের মাধ্যমে চেনা যায়। ভালো মানুষের সঙ্গে উঠা বসা করলে লোক আপনাকে ভালো মনে করবে, আর যদি দুষ্কর্মীদের সঙ্গে উঠা বসা করেন, দুষ্কর্মীদের সাথে দেখেন, তো লোক আপনাকে ভালো মনে করবে না। তাই এদের থেকে যত দূরে থাকবেন তাতেই মঙ্গল। ওই লম্বা দাড়ি, বিনা মোচ, উঁচু পায়জামা, লম্বা জামা বিশ্বে টেররিস্ট উগ্রপন্থী মুসলমানদের একটা পরিচয় হয়ে গেছে। তাই ওই পোশাক দেখে আজকাল লোক ঘৃণা করছে, কেননা তাদের ব্যবহার তাদের পুরো বিশ্বে একটা বিশ্রী পরিচয় করিয়ে দিয়েছে যে এই পোশাক, এই তার স্মৃতি, মানে এ অগ্রপন্থী। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নিষ্পাপ লোকদের উপরে জুলুম করছে। আশা রাখি আমার প্রিয় বোন, তোমার প্রশ্নে তুমি উত্তর পেয়েছ। তোমরা জাগো, নারীদের মাধ্যমে বহু কাজ হচ্ছে। পুরনো যুগে যুদ্ধের সময় নারীরা নিজের বাড়ির পুরুষদেরকে জাগৃত করত, সত্য বা হকের জন্য দাঁড়া করানোর জন্য তারা কাসিদা পড়তো, আশআর পড়তো, কবিতা পড়তো, তার থেকে বলবান বা বল নিয়ে যুদ্ধের ময়দানে যেত। তো এখন ওই কাজ বাড়িতে নারীদের করতে হবে। নিজের স্বামী, নিজের ভাই, পিতা, চাচা বা আপনদেরকে আপনারা জাগান, আপনারা বলুন যে মাওলানা সাহেবের যখন কোরআন থেকে এইভাবে সমস্ত হকিকত হক বলছে, কেন এই মোল্লারা চুপ রয়েছে, কেন এই মোল্লারা ওই সমস্ত হক বলছে না, তাদেরকে যে ধরতে বলুন। তারপরে সমাজে পরিবর্তন সৃষ্টি হবে, তারপরে লোক হকিকতকে ফলো করা শুরু করবে, তারপরে আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারবো। কিন্তু যতক্ষণ আমরা সেই আল্লাহর এক কোরআনকে না মানছি, তার উপরে যদি আমাল না করি, তো ওই মিথ্যা হাদিসের উপরে যদি আমরা চলতে থাকি, যে হাদিস নবী বলেননি, যে হাদিসের শিক্ষা আহলে বায়াত দেননি, আমরা এইভাবে বিদ্রূপ কথা বলতে থাকবো এক অপরের বিরুদ্ধে, বা আমাদের মধ্যে এই অশান্তি থাকবে। যতদিন আমরা সঠিকভাবে কোরআনকে ফলো না করছি, বা নবী যে কোরআন আহলে বায়াতকে মানতে বলেছেন, সেই কোরআন আহলে বায়াতকে যদি আমরা না মেনে চলি, আমাদের শান্তি কেউ ফেরাতে পারবে না। আমি কখনো কাউকে নরকে বা জাহান্নামী বলি না। জান্নাত বা জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ। আমি শুধু সতর্ক করছি, জাগাচ্ছি, জানাচ্ছি যে জান্নাতের পথ কোনটা, নরকের পথ কোনটা, কোরআনে কাদের পথকে জান্নাতের পথ বলা হয়েছে আর কোন পথকে নরকের পথ বলা হয়েছে। দেখানোর দায়িত্ব আমার, হকিকত বয়ান করার দায়িত্ব আমার। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার, আমি কাউকে বাধ্য করি না। আশা রাখি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কেউ যেন আমাকে ভুল বুঝবেন না, এই অনুরোধ থাকলো। আসুন পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইজাজুল শেখ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নামাজে সেজদায় যাওয়ার সময় হাত কি আগে হাঁটুতে দিয়ে সেজদায় যেতে হবে, না সরাসরি হাতকে মাটিতে গিয়ে সেজদায় দেওয়া যাবে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়সূচি রাত্রি কটা থেকে কটা পর্যন্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই টাইমে পৃথিবী 7টা কাশফান থেকে এই জমিনে অবস্থান করে? যদি অবস্থান করে থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উদ্দেশ্যে কি বলতে চাই? এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে জানতে চাই হাদিস কোরআনের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইজান, আপনার প্রশ্নের জন্য আপনি
ধন্যবাদের পাত্র হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময় আগে হাঁটুতে হাত রাখতে হবে না সরাসরি মাটিতে হাত থেকে সেজদা করা যাবে? তো সরাসরি মাটিতে হাত থেকে আপনি সেজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ সময় সঠিক সময় কোনটি, আর ওই সময় কি আল্লাহ সপ্তম আসমান থেকে জমিনে আসে? কিছু জিনিস আমাদের মোল্লা মৌলবীরা এমনভাবে ছড়িয়ে রেখেছে যার কোনো হকিকত বা অস্তিত্ব নেই। আল্লাহ তার আওরসে আছে, আর নিজের আওরস থেকে পুরো বিশ্বের উপরে নজর রেখে আছে। এমন মিথ্যা হাদিস আমরা অনেক শুনেছি। জুম্মার দিনে নাকি আল্লাহ নিজের গাধার উপরে সওয়ার হয়ে মসজিদের ছাদের উপরে এসে নামে আর দেখে কোন বান্দা জুম্মার নামাজ পড়তে এসেছে, কোন বান্দা আসেনি। অনেক অনেক এমন আমার নিজের চোখে দেখা ঘটনা, যেটা বলছি, মসজিদের ছাদের উপরে ভোরের সময় ঘাস রেখে দিচ্ছে। জিজ্ঞাসা করছে, ভাই এই ঘাস রেখেছো কেন? না, আমাদের মাওলানা সাহেব বলেছেন আল্লাহ নিজের গাধার উপরে সওয়ার হয়ে জুম্মার দিন মসজিদের ছাদের উপরে আসেন। তো আল্লাহর গাধা ওই ঘাস খেয়ে যাতে খুশি হয় আর আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের ইবাদতকে যাতে কবুল করে, তাই ওই ঘাস রেখে দিয়েছি। এমন ঘটনা অনেক শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি এক মসজিদে আসে, তার মানে কি অন্য আরেক মসজিদে কে দেখছে? আল্লাহ যদি জমিনে আসে তো আসমান খালি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পুরো বিশ্ব তার নজরের সামনে। হযরত আলী আলাইহিস সালাম আল্লাহর এইভাবে পরিচয় করেছেন, যেমন তোমার হাতেলি, তোমার এই হাতের সামনে যা কিছু আছে তুমি পুরো দেখছো কি না? যে জিজ্ঞাসা করতে এসেছিল বলছে, হ্যাঁ আমি সব কিছু দেখছি। তখন মওলা আলী বললেন, এইভাবে পুরো বিশ্ব আল্লাহর নজরের সামনে, কোথায় কি হচ্ছে, কে কি করছে, আল্লাহ সব দেখছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, সমস্ত নাফসকে দেখা উচিত তারা কালকের জন্য কি আল্লাহর দরবারে পেশ করছে, কেননা সব কিছু আল্লাহ দেখছে। হাদিসে বলা হয়েছে, আনতা ফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি সবসময় আল্লাহর নজরের সামনে, এবারে ভেবে দেখো তুমি কি করবে আর কিভাবে করবে। তো এই জিনিসটা বুঝতে হবে আমার ভাইজান। ওই সমস্ত মিথ্যা কথার উপরে যাবেন না। আল্লাহ নিজের আওরস থেকে আমাদের সকলকে দেখছে। আল্লাহকে দেখার জন্যে নিচে নামার প্রয়োজন নেই। আল্লাহ নিজের স্থান থেকে আমাদের সকলকে দেখছে। তবে নামাজের সবচেয়ে উত্তম সময় হচ্ছে ভোরের সময়। সকালের আজানের আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে উঠে ওই নামাজটা শুরু করতে হবে। তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে যাবে, তারপরে যেন সকালের নামাজের সময় হয়। যদি কেউ আফটার মিডনাইট মানে অর্ধেক রাতের পরে পড়তে চায়, পড়তে পারে। তবে এই নামাজটা নিশিতে রাত্রে যখন সবাই বিশ্রাম করে, আরাম করে, ঘুমিয়ে থাকে, সেই সময় পড়তে বলা হয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় জেগে আল্লাহর উপাসনা করতেন। তাই ওই উপাসনাকে দেখে আল্লাহ বলেছিল নিজের নবীকে, আয় আমার নবী, আয় কামলিওয়ালা, কিছুক্ষণ আরাম করো। আল্লাহ নিজের ওই বান্দাকে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে গর্ব করে, যে বান্দা রাতের অন্ধকার নিশিত রাত্রে একা উঠে আল্লাহকে স্মরণ করে, যে সময় অন্যরা ঘুমিয়ে থাকে। তখন আল্লাহ বলে, দেখো আমাকে আমার বান্দা কত ভালোবাসে। যেখানে সবাই আরাম করছে, বিশ্রাম করছে, নিদ্রার মধ্যে আছে, আমার বান্দা নিজের প্রিয় নিদ্রাকে ত্যায্য করে আমার সঙ্গে কথা বলার জন্য আমার সামনে হাজির হয়েছে। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। নামাজে দাঁড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। তাই ওই নিরাবিলে, ওই নিশ্চিতে রাত্রে চেষ্টা করতে হবে। ইমাম আলী আলাইহিস সালাম বলেছেন, রাতের অন্ধকারের 2 রাকাত নামাজ হয়তো তোমার জান্নাতে যাওয়ার জন্যে কারণ হতে পারে। যে অন্ধকারে তুমি আল্লাহকে স্মরণ করে, নিজের ভুল স্বীকার করে, তওবা করে খোদার কাছ থেকে ক্ষমার প্রার্থী হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার তওবাকে কবুল করে নেয়, তোমার গুনাহকে মাফ করে দেয়, তো তোমার ওই 2 রাকাত নামাজ হয়তো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাই রাতের অন্ধকারে যদি আমরা কমপ্লিট তাহাজ্জুদ নামাজ 11 রাকাত না পড়তে পারি,
তো কমসে কম 3 রেকাত, 2 রেকাত নামাজে শেফা আর 1 রেকাত নামাজে ভিতর যেন অবশ্যই পড়ি। এমনকি বলা হয়েছে যদি তাও সময় না পাও তো কমসে কম 1 রেকাত নামাজে ভিতর ভোরের আগে, মানে সকালের নামাজের আগে যেন পড়তে ভুলো না। আল্লাহ তোমার নেকিকে দেখে তোমার তৌফিকাতকে বৃদ্ধি করে দেবে। আজ তুমি হয়তো শুধু বেতর নামাজ পড়ছো, কালকে ওয়েতরের আগে শেফা নামাজও পড়তে পারবে, আর যদি আল্লাহ তৌফিক দান করে তো তার আগে তাহাজ্জুদ সালাতুল লাইলও পড়তে পারবে। আর এর কত বরকত ফজিলত আমি অনেকবার বলেছি। একবার যদি কেউ তাহাজ্জুদ নামাজ শুরু করে, সে নিজের জীবনে যা উপলব্ধি করবে, তারপরে তার অন্তর সাক্ষী দেবে যে এই নামাজ থেকে দূরে থেকে আমি আমার জীবনে এত ক্ষতি করেছি, বা আল্লাহর এত নেয়ামত থেকে এতদিন আমি বঞ্চিত ছিলাম, আল্লাহকে ওইভাবে হয়তো স্মরণ করিনি বলে যেভাবে আল্লাহ আমাকে দেখতে চায়। তাই তাহাজ্জুদ নামাজ বড় বরকতের নামাজ, ফজিলতের নামাজ, উচ্চ সম্মান আল্লাহ দান করে আর তার জীবনে বরকত দেয়, সুখ শান্তি দান করে যখন রাতের অন্ধকারেও আল্লাহকে স্মরণ করে। আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, শাবানা খাতুন। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন হলো আমার বিয়ে হওয়া, কিন্তু আমার অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার বাচ্চা হচ্ছে না, আমি মা হতে পারছি না। তো এই সুরাহারিতে আপনি একটু সমস্যাটা করে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। তবে গত 3 মাস আমরা কোনো নতুন এপিসোড রেকর্ড করতে পারিনি। হয়তো আপনি সেই সময় নিজের প্রশ্ন পাঠিয়েছিলেন, সেটা হয়তো মিস হয়ে গেছে। দুঃখ পাবেন না বা কিছু মনে করবেন না। আমি আপনাকে উপায় বলে দিচ্ছি। আশা রাখি যদি এর উপরে আমাল করেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরে সুসন্তান দান করবে। মনে রাখবেন, সুসন্তান পাওয়ার জন্যে সূরা মায়দা আয়াত নম্বর 17, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জমিন ও আসমানে বা তার মাঝখানে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ যাকে চায় সৃষ্টি করে। আল্লাহ সমস্ত জিনিসের ওপরে কুদরত রাখে। এই আয়াতটি মিষ্টির ওপরে 99 মানে 99 বার পড়ে ওই মিষ্টিটা স্বামী স্ত্রীর উভয় খেতে হবে, তারপরে স্ত্রীর সহবাস করতে হবে। ইনশাল্লাহ যদি এমন করেন তো আশা রাখি খুব শীঘ্র আপনার গর্ভে সন্তান জন্ম নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের বরকতে আপনার সংসারে সুসন্তান দান করবে। আর সূরা সাফাত আয়াত নম্বর 76, সূরা সাফাত আয়াত নম্বর 76, ওয়া নাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। আমি তাকে ও তার আহলকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করেছি। যদি গর্বিত হওয়ার পর থেকে এই আয়াতটা পড়তে থাকেন তো ইনশাআল্লাহ গর্ভে সন্তান সুষ্ঠুভাবে বৃদ্ধি পাবে আর শান্তিপূর্ণভাবে এই বিশ্বে জন্ম নেবে। আর আপনার স্বামীকে বলুন ফিরোজা পাথর দিয়ে একটা আংটি তৈরি করতে। ওই পাথরের ওপরে যেন কোরআনের এই আয়াতটি লেখায়, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একা ছেড়ো না, তুমি তো সুন্দর ওয়ারিস দান করো। সবসময় যদি উনি হাতে ওইটা পরে থাকেন তো আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও তার করুণায় তিনি ওয়ারিস পাবেন আর আপনার ঘরে সুসন্তান জন্ম নেবে। আশা রেখে এটা করবেন, আপনার মনোকামনা আশা পুরো হবে। তারপরেও যদি না হয় তো আপনি পুনরায় প্রশ্ন করুন। আরও অনেক উপায় আছে আল্লাহ ও রসুল আমাদেরকে দিয়েছেন, ইনশাআল্লাহ সেগুলো আপনার সামনে তুলে ধরব। শেষ প্রশ্ন নিয়ে একটা। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি বাউরিয়া থেকে বলছি, জয়নাব মিদ্দে। আমি আপনার এপিসোড ইন্টারনেটে দেখি এবং দেখে খুব আমল করে আমি ও থেকে অনেক কিছু শিক্ষা লাভ পেয়েছি। তো আমার প্রথম প্রশ্ন হলো যে আমার গর্ভে বাচ্চা আছে, তো আমার
বাচ্চা গর্ভে বেশি দিন থাকে না, মানে 9 মাস অবধি থাকে না। 6 থেকে 7 মাসে লেবার পেন উঠে আসে এবং ওই বাচ্চা হয়ে গেলে বাঁচানো খুব রিস্ক পড়ে যায়। যার জন্য প্রথম বাচ্চা এইভাবে নষ্ট হয়ে গেছে, 6 মাসে লেবার পেন উঠে। তো দ্বিতীয় বাচ্চা খুবই রিস্কে, মানে বেঁচেছে, 7.5 মাসে হয়েছে। তো এই বাচ্চা তৃতীয় বাচ্চা যেন আমার এই গর্ভে 9 মাস অবধি থাকে, তার জন্য আপনি এমন একটা দোয়া বলে দিন যেন আমি 9 মাস অবধি পাঠ করতে থাকি এবং ওই আমার গর্ভে 9 মাস অবধি বাচ্চা সুস্থ পরিপুষ্ট হয়ে যেন ভূমিষ্ঠি হয়। তো এরকম একটা আপনি বলে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, কোরআন বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি এর আগের প্রশ্নের উত্তরে আমার কোনো এক বোনকে বলেছি, সূরা সাফাত আয়াত নম্বর 76, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। এই আয়াতটা সবসময় পড়তে থাকুন, ইনশাআল্লাহ সন্তান গর্ভে নষ্ট হবে না, সুষ্ঠুভাবে এই পৃথিবীতে সৃষ্টি হবে বা জন্ম নেবে। তাছাড়া প্রতিদিন ওই বাচ্চার তরফ থেকে তার জানের সালামতের জন্যে সাদকা দিন। মনে রাখবেন, প্রতিদিন 2 টাকা সাদকা দিতে হবে। 1 টাকা আপনার ওই গর্ভে যে বাচ্চা জন্ম নিয়েছে ওর সালামতের জন্যে, আর 1 টাকা ওর তরফ থেকে যুগের ইমামে জামান আলাইহিস সালাম ফারজান্দে জাহরার সালামতের জন্যে সাদকা দিবেন। নিয়ত এইভাবে করবেন যে আমি আমার বাচ্চার তরফ থেকে নবীর সন্তান মা ফাতেমার সন্তান ইমামে জামান আলাইহিস সালামের সালামতের জন্যে সাদকা দিতেছি কুরবাতুন ইলা আল্লাহ। তখন মা ফাতেমার দোয়ায় আপনার গর্ভে আপনার বাচ্চা শান্তিতে থাকবে এবং সুষ্ঠুভাবে জন্ম নেবে। আর তার সালামতের জন্য 1 টাকা প্রতিদিন সাদকা দেবেন, যে আমি আমার গর্ভে যে সন্তান জন্ম নিয়েছে তার হেফাজতের জন্যে, তার সালামতের জন্যে এই 1 টাকা সাদকা দিচ্ছি কুরবাতুন ইলা আল্লাহ। নিজের বাচ্চার আর নিজের বাচ্চার তরফ থেকে মা ফাতেমার বাচ্চা অর্থাৎ ইমামে জামান আলাইহিস সালাম যুগের ইমামে সালামতের জন্য সাদকা দিন। আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর ওপরে বিশ্বাস করে যে ওই সন্তান কখনো নষ্ট হবে না, আর ইনশাআল্লাহ সুস্থভাবে এই পৃথিবীতে জন্ম নেবে। সাদকা বালা মুসিবতকে দূর করে। যখন আপনি মা ফাতেমার সন্তানের জন্য সাদকা দিবেন, তো মা ফাতেমার দোয়ায় আপনার সন্তানও শান্তি পাবে বা শান্তিতে থাকবে, সমস্ত ক্ষতি বা বিপদ আপদ থেকে মুক্তিতে থাকবে। তাছাড়া সূরা নূহ আয়াত নম্বর 12 প্রতিদিন একবার এর তেলাওয়াত করবেন। সূরা মারিয়াম পড়তে থাকবেন, মনে শান্তি থাকবে। অনেক সময় গর্ভে সন্তান আসলে মন ব্যাকুল হয়, তাই সূরা মারিয়াম যদি কেউ পড়ে তো তার মনে শান্তি আসে। জনাবে মারিয়াম ব্যাকুল হতেন, তাই গর্ভে জনাবে ঈসা নবীর সঙ্গে উনি কথা বলতেন। ওনার গর্ভে যে বাচ্চা ছিল ওই বাচ্চা ওনাকে সান্ত্বনা দিতেন। তাই সূরা মারিয়াম পড়লে গর্ভিত নারী শান্তি পায় বা তার মনে একটা শান্তি আসে। আশা রাখি এই উপায়গুলো মনে রাখবেন। আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে আমি অনুরোধ করছি, আমি যে সমস্ত সমস্যার সমাধান বা উপায়গুলো বলি এগুলো আপনারা নিজের আপনদের সঙ্গে শেয়ার করবেন। জানি না কার কোন সমস্যার সমাধান আপনার দোয়া শিক্ষার মাঝখানে হয়ে যাবে আর তার জীবনে শান্তি ফিরে আসবে। মানুষের সঙ্গে সবসময় ভালো করার চেষ্টা করুন। অন্যর সঙ্গে যদি মঙ্গল করেন তো আল্লাহ আপনার সঙ্গে মঙ্গল করবে। অন্যকে যদি লাভ দেন তো আপনিও লাভবান হবেন। এটাই আল্লাহর বিচারে আছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আর হাদিসে বলা হয়েছে আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদে মা দাম আল আবদু ফি আউনি খালকে। আল্লাহ তার বান্দা ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ তার বান্দা নিজের ভাই নিজের বোনের সাহায্য করতে থাকে, অর্থাৎ আল্লাহর বান্দাদের সহযোগিতা করতে থাকে। তো আমরা সবসময় অন্যদেরকে লাভ দেওয়ার চেষ্টা করব। অন্যদেরকে কিভাবে খুশি দিলে তারা শান্তি পাবে বা কি করলে তারা খুশি পাবে, যখন অন্যকে আমরা খুশি দেব আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেকিকে দেখে আমাদের জীবনে খুশি ও শান্তি দান করবে। আশা রাখি
এইভাবে আমরা এক অপরের জন্যে এক নেক সহকারী ও সাথী হয়ে জীবনযাপন করব। কেউ যেন কারোর জন্যে দুঃখদায়ক না হয়, কেউ যেন কারোকে আঘাত না করে। চেষ্টা করব আমরা সবাই যতদিন বেঁচে আছি অন্যদের জন্য যেন লাভবান হয়ে বেঁচে থাকি। যদি এইভাবে জীবনযাপন করি তো আমরা দীর্ঘজীবী হতে পারবো। হয়তো আমাদের এই পার্থিব শরীর থাকবে না, আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এই সৎ উপদেশগুলো যেগুলো দিয়ে যাচ্ছি এগুলো সকলে স্মরণে রেখে আমাদেরকে স্মরণ করতে থাকবে। আর এটাই হচ্ছে আসল জীবন। নবী ইমামরা বলেছেন, এই বিশ্বে যখন এসেছো তো এমন কর্ম করে যাও তোমার কর্ম যেন তোমাকে জীবিত রাখে। তোমার শরীর যদি না থাকে তো কমসে কম তোমাকে যেন লোক স্মরণে রাখে। আশা রাখি এই সুন্দর কথাগুলো মনে রেখে এর উপরে আমল করার চেষ্টা করবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।